আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোব ফটোশপে এই তিনটা টুল বিষয় শিখব: রুলার টুল, নোট টুল এবং কাউন্ট টুল। তো নোট টুল এবং কাউন্ট টুল বিষয় প্রথমে আমরা শিখব যে ধরেন এই একটা ইমেজ আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে এবং এটা আমাকে ব্যাকগ্রাউন্ড এবং ধরেন এই টেক্সট চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমি যদি আমার ব্যস্ততার কারণে না পারি, আমার কোনো যদি টিম মেম্বার থাকে অথবা আমার কোনো ছোটো ভাই থাকে, তাদের দিয়ে এই কাজটা আমি করে নিব। সেক্ষেত্রে আমি এই যে এখান থেকে প্রথমে আমি কাউন্ট নিলাম, নিয়ে এখানে আমি ক্লিক করলাম 1। তো এখানে দেখেন এই ডটটা হচ্ছে এই যে এখানে মার্কার সাইজ। আপনি এখানে সর্বোচ্চ 1 থেকে 10 পর্যন্ত দিতে পারবেন। আপনি যদি বেশি দিতে যান, দেখেন আমি 12 দিলাম। এই যে বলতেছে 1 থেকে 10 এর মধ্যে এটা আপনি দিতে হবে। ওকে, আমি এটা ধরেন 10 দিলাম। এবং লেভেল সাইজ হচ্ছে যে এটা কত বড় আপনি চাচ্ছেন। তো এটাও আপনি বেশি দিতে পারবেন না। আমি যদি 80 দিতে যাই, দেখেন এটা 8 থেকে 72 মধ্যে আপনাকে দিতে হবে। ওকে, এটা আমি 72 দিলাম। ওকে, এখন এটা আমি ইচ্ছা করে কালার চেঞ্জ করতে পারবো। যে আমি একটা কালার নিলাম ব্লু, এই যে এটা আমি কালার নিলাম এবং এটা আমি গ্রুপ নেম দিতে পারবো। তো ধরে কাউন্ট গ্রুপ নেম, এটা আমি ধরেন রিনেম করলাম, যে এটা দিলাম যে ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা আমি ওকে করলাম। এবং এটা আপনি দেখেন, এটা আপনি হাইড করে রেখে দিতে পারবেন। এই যে ওকে, এবং আমি এখানে ধরেন এখানে আর একটা কাউন্ট দিলাম, যে এখানে যেহেতু আমার টেক্সট চেঞ্জ করতে হবে, এটা আমি 2 হিসেবে দিলাম। ওকে, তো এটা আপনি ইচ্ছে করে যে ক্লিয়ার, মানে এটা আপনি সবগুলো কেটে দিতে পারবেন। তো এটা আমার আপাতত প্রয়োজন নেই, আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। এবং যদি এটা ডিলিট করে দিতে চান, এই কাউন্টটা এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। ওকে, এখন দেখেন আমি যদি এই যে নোট টুল কি, আমি এখানে কিছু চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি নোট টুল ক্লিক করব এবং এখানে আমি এসে মাউসে লেফট বাটন ক্লিক করব। এই যে দেখেন, তো এখানে কি আমি এখানে কালার চেঞ্জ করতে পারবো। যে এখানে কালার ডিফল্ট হিসেবে ইয়েলো আছে, আমি ইচ্ছে করলে আমি অন্য একটা কালার নিতে পারি, যে এটা নিলাম। ওকে, তো এখানে আমি কি চেঞ্জ করতে চাচ্ছি, এই যে এখানে আমি ধরেন নোট দিলাম কিছু, যে বললাম যে রিমুভ দি ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা আমি দিলাম যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ওকে, এবং এখানে ধরেন আমি আরেকটা নিব। হ্যাঁ, এখানে দেখেন আপনি অথর নেম দিতে পারেন, যে আপনি এটা কে কাজ করেছে। ধরেন আমি এটা করেছি, এটা আমি মাসুদ হিসেবে দিলাম। তো এটা কি দেখেন, এটা আপনি এটা যে শো অর হাইড দি নোট প্যানে, অর্থাৎ আপনি নোট প্যানে এটা আপনি শো করতে পারেন, আবার হাইড করে রেখে দিতে পারেন। এই যে দেখেন, এই নোট প্যানে এখানে ছিল, আবার আমি এটা শো করলাম, এই যেটা। ওকে, এখন আপনি দেখেন যে এখানে আমি একটা দিতে চাচ্ছি নোট, সেক্ষেত্রে এখানে আমি একটা ক্লিক করব এবং এখানে আমি দিলাম যে চেঞ্জ দি টেক্সট কালার ইনটু ব্লু। আচ্ছা দেখেন, এবং এখান থেকে দেখেন আমি কি করব, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার দুটা নোট আছে। এই যে এটা 2 নম্বর নোট এবং এটা হচ্ছে 1 নম্বর নোট। হ্যাঁ, এই যে এটা 1 নম্বর নোট। তো এখানে মনে হয় এটা লেখা হয়নি, আমি আবার দিচ্ছি যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, ওকে দেখেন, তাহলে দেখেন আমরা খুব সহজে দেখতে পাবো যে 1 নম্বর নোটে এটা আমার আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এবং 2 নম্বর চেঞ্জ দি টেক্সট কালার ইনটু ব্লু। দেখেন, তো এখান থেকেও আমরা ইচ্ছে করলে যে দেখেন এটা আমরা যদি নোটটা আমি ডিলিট করতে চাই, এখান থেকে ডিলিট করতে পারবো। এবং এটা যদি আমি হাইড করে রেখে দিতে চাই, এই যে নোট আমি হাইড করে দিতে পারবো। দেখেন, এবং আমি এগুলো যদি আমি ভিউ না করাতে চাই, সেক্ষেত্রে আমি এই যে ভিউ যাব, এখান থেকে যে দেখেন শো যাব, এবং শো থেকে আপনি দেখতে পাচ্ছেন যে নোট, অর্থাৎ নোটটা আপনি দেখাতে চাচ্ছেন না, এটা আমি নোট করে বন্ধ করে দিতে পারবো। এবং এটা যদি আমি আবার শো করাতে চাই, এই যে শো ভিউ থেকে শুয়ে যাব এবং শো থেকে এই যে নোটে যাব, এই যে দেখেন চলে আসছে।
আচ্ছা ওকে, এখন আমরা কি দেখব যে এই যে দেখেন রুলার টুল। তো এই জন্য আমরা করবো কি, নতুন একটা ক্যানভাস নিলাম, যে দেখেন এই যে একটা ক্যানভাস নিলাম। তো এখানে ধরেন একটা বিল্ডিংয়ে আপনি একটা প্রোটোটাইপ একটা বিল্ডিংয়ে ডিজাইন। তো আমি এটা একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম। তো আপনি জানতে চাচ্ছেন যে আপনি শিওর না যে এখান থেকে এটা কত দূরত্ব, তো সেই ক্ষেত্রে আমরা রুলার ইউজ করব। এবং রুলারের জন্য দেখেন কন্ট্রোল আর যদি চাপ দেয় তাহলে যে রুলারটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এবং মাউসে আবার যদি আমি কিবোর্ডে কন্ট্রোল আর যদি প্রেস করি, এই যে রুলার চলে আসছে এখানে। এবং এটা দেখেন আমি কিতে আছে, আমি এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে এটা পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, পার্সেন্ট। ধরুন আমি ইঞ্চিতে এটা দেখতে যাচ্ছি, তো এটা আমি ইঞ্চিতে দিলাম এবং এখান থেকে আমি এসে রুলার আসবো। এসে দেখেন আমি এখান থেকে অতটুকু দূরত্ব আমি সাপোজ জানতে চাচ্ছি। তো এখানে এসে আমি মাউসের রাইট বাটন এখানে ক্লিক করে আমি ড্র্যাগ করে টেনে ধরে আনবো, দেখেন। তো এটা যেহেতু সোজা, দেখেন ব্যাখ্যা করা যাচ্ছে যে আমি যদি স্ট্রেট নিতে চাই সেই ক্ষেত্রে শিপ চেপে ধরে, এই যে দেখেন শিপ চেপে ধরে আমি এভাবে এখানে টেনে আনবো, এখানে আমি ছেড়ে দিব। দেখেন এখানে আমি ছেড়ে দিলাম। এখন দেখেন এখানে আপনি কত দেখাচ্ছে, এই যে দেখেন এখানে আপনি উইথ দেখাচ্ছে 252 ইঞ্চি। দেখেন, তো এখানে আপনি যদি এই যে ক্রিয়া করতে চান সেক্ষেত্রে ক্রিয়া করতে পারবেন, এই যে ক্রিয়া করলেন। এবং এখানে রুলারে আরেকটা ব্যবহার আছে, যে ধরেন আমি একটা নতুন একটা আমি পেজ নিলাম এবং এখানে দেখেন আমি যদি একটু রেক্টাঙ্গুলার টুল নিলাম, নিয়ে আমি শিপ চেপে একটু বড় করলাম, এই যে, এবং অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি একটা কালার নিলাম, ওকে দিয়ে না সরি আমি একটু ব্যাকে যাব। আমি প্রথমে এখানে আমি একটা লেয়ার নেব, এই যে এখানে, এবং এখান থেকে আমি একটা রেক্টাঙ্গুলার মার্ক টুল নিলাম, নিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি একটা ফিল করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসেক্ট করলাম। হ্যাঁ, এখন দেখেন আমি যদি কন্ট্রোল টি চেপে ধরেন এটা আমি একটু রোটেট করে নিলাম, দিয়ে এটা আমি ওকে করলাম। দেখেন আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম। তো এখন দেখেন আমি যদি এখান থেকে রুলার টুল নিয়ে আমি এই যে দেখেন এখান থেকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে আমি এখানে ধরে আনলাম, এই যে দেখেন এনে ছেড়ে দিলাম। এখন দেখেন এটা একটা ম্যাজিক আছে, যে আমি যদি এটাকে স্ট্রেট করতে চাই সেক্ষেত্রে যে স্ট্রেট নিয়ে দেব, দিয়ে আমি হয়েছে দেখেন আমার এটা কিন্তু স্ট্রেট হয়ে গেল। তো এটা একটা কিন্তু রুলারের একটা খুব বড় একটা ম্যাজিক, এটা আমরা খুব সহজে অনেক কিছু কাজ করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় আছে, যে যদি আপনি মেজারমেন্ট নিজে অনুসার করতে চান, তো নিজে অনুসারে কেমন, দেখেন যে ধরেন আমি দেখাতে চাচ্ছি যে আপনি এখান থেকে ইমেজ থেকে ধরেন এই যে ইমেজ থেকে আমি অ্যানালাইসিসে যাব এবং অ্যানালাইসিস থেকে আমি সেট মেজারমেন্টসকে ডিফল্ট এটা দিয়ে আছে, ধরেন আমি কাস্টম আমি নিজে বানাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই যে দেখেন পিক্সেল লেন্থ এটা কত 1 দিলাম, লজিক্যাল লেন্থ অর্থাৎ 1 পিক্সেল আপনি কত চাচ্ছেন, ধরেন আমি চালাম যে 1 পিক্সেল হচ্ছে 15 এবং এটা লজিক্যাল ইউনিট কি পিক্সেলে, আপনি যদি চান না আমি ইঞ্চিতে দিতে চাই সেক্ষেত্রে আমি আইএন দিব, আছে তখন এটা বোঝাচ্ছে যে 1 পিক্সেল হচ্ছে এটা আপনি 15 ইঞ্চি হিসেবে এটা হবে। দেখেন এটা ওকে, এবং এটা দেখেন আপনি যদি এটা সেভ করতে চান এই যে সেভ প্রিসেট এটা সেভ হয়ে যাবে। এই দেখাচ্ছে এটা কি, এটা দিলাম যে মাই মেজারমেন্ট, এটা আমি ওকে করলাম এবং এটা ওকে করলাম। সেক্ষেত্রে দেখেন আপনি যদি এখান থেকে রুলারটা টেনে যদি এখানে আনেন দেখেন, এবং আমি এটা ছেড়ে দিলাম, দেখেন এটা আমার যে এই যে ইউজ মেজারমেন্ট স্কেল এটা আমারটা অনুসারে এটা হবে। এবং এই ইমেজে গিয়ে অ্যানালাইসিসে গিয়ে দেখেন সেট মেজারমেন্ট স্কেল যে আমারটা এটা শো করতেছে যে মাই মেজারমেন্ট 1 পিক্সেল 15 ইঞ্চি, দেখেন এটা আমারটা। এবং কাস্টমে গিয়ে যদি আমি মনে করি যে না আমার মাই মেজারমেন্টটা আমি রাখবো না, এটা আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি এটা ডিলিট প্রিসেট করবো, দিয়ে এটা আমি ওকে করবো। এবং নতুন অনুসারে যদি আমি আবার সেট আপ করতে চাই এখানে আমি সেট আপ করে নিতে পারবো।
এবং আরেকটা দেখেন রুলার, এটা একটা আমার ইয়ে আছে যে ধরেন আমি এখানে এটা আমি এই যে এখানে করা আছে যেহেতু যেটা আমি ক্লিয়ার করলাম রুলারটা, তো আমি কন্ট্রোল টি চেপে ধরেন এটা আমি একটু এভাবে বাঁকা করে নিলাম এবং এটা আমি মুভ টুল নিলাম। এখন ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে অতটুকু আমি অ্যাঙ্গেল কত, অর্থাৎ এটা কত ডিগ্রি কোণ, সেটাও আমি রুলারের মাধ্যমে এটা করতে পারবো। যে রুলার টুলটা নিলাম, নিয়ে দেখেন আমি এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি একটু এভাবে এখানে টেনে নেব এখানে এবং ছেড়ে দিব, এবং এখানে আমি অল্টার চেপে ধরে আমি আবার এখান থেকে আমি এই যে দেখেন অতটুকু, অথবা আপনি যতটুকু চাচ্ছেন আপনি অতটুকু চাচ্ছেন যে এতটুকু কত ডিগ্রি কোণ, এই যে। এবং দেখেন এখানে আপনি দেখাচ্ছে যে অ্যাঙ্গেল, এখান থেকে অ্যাঙ্গেলটুকু কতটুকু, এই যে অ্যাঙ্গেল দেখাচ্ছে যে 114 ডিগ্রি। তো আপনার ইচ্ছে করলে এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল মেপে আপনি যে কোনো প্রয়োজন আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের ক্লাস আপনারা খুব এনজয় করেছেন, এবং নেক্সট এপিসোডে নতুন কোনো টুলের ব্যবহার নিয়ে আমি আসবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।